pastor. I thanks especially to him his valuable speech on the days in front of you. So also I would like to give thanks our sub-zonal chairman and subject you and our senior leader Joichung Hanghalam, and also in the dais all the respected guests. তো সবাইকে ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি একটু আগে জয়চংদা বলেছিলেন প্রধান বক্তা, আমি অ্যাকচুয়ালি প্রধান বক্তা না, আজকের দিনে প্রধান বক্তা হচ্ছেন আমাদের সিনিয়র মোস্ট, ওনারাই আমাদের সামনে আপনাদের সামনে ভালো ভালো আপনাদের কাছে মানে বলে দিয়েছেন আমাদের যে হিস্ট্রি কালচার এবং আমাদের যে TTADC যে আজকের দিনে আমরা যে সেলিব্রেশন করতেছি যে 23 অগাস্ট, এই দিনটা ADC ফাউন্ডেশন ডে হিসেবে আমরা যে পালন করতে পেরেছি, এই ব্যাপারে আমরাও আগামী দিনে আমাদের যে অধিকারের যে লড়াই আমরা লড়তে যাব। কারণ ADC গঠন হওয়ার আগে যে হিস্ট্রি আপনারা জানেন যে ত্রিপুরা হচ্ছে একটা প্রিন্সলি স্টেট, এটা আমাদের এক সময়ে আমাদের দেশ ছিল, একটা রাজার শাসিত দেশ ছিল। তো এই দেশটা যখন মহারাজা বীর বিক্রম মাণিক্য আমাদের লাস্ট কিং উনি যখন মারা গেছেন, তখন আমাদের মহারানী কাঞ্চন প্রভা দেবী হাতে শাসনভার রেখে গেছেন। তো এই সময় সমস্ত পৃথিবীতে বিভিন্ন দেশে যার যার দেশটাকে নিয়ে যার যার দেশটা রক্ষা করার জন্য লড়াই সংগ্রাম চলতেছে। তো এই সময়ে ব্রিটিশরা ভারতবর্ষকে ওনাদের হাতে রেখে শাসন করেছেন প্রায় 200 বছর। তারা এই ভারতটাকে তাদের হাতে কন্ট্রোলে রাখছেন। কিন্তু যখন ভারত স্বাধীন পেয়েছিলেন 1947 15 আগস্ট 1947 ভারতের দেশ আমরা পুরা ফ্রিডম পেয়েছি তখন। তো মাত্র 2 বছর পরে আমাদের যে দেশ আমরা ভারতের সঙ্গে মার্চ করেছেন, তখনই থেকে মানে আমি বলতে চাই এটার আগে মহারাজা যখন উনি ছিলেন তখনই থেকে উনি ফ্রেম করেছিলেন ব্রিটিশ আমল থেকে, যেভাবে জয়চং বলেছেন ঠিকই বলেছেন। প্রায় 1939 বা এই ইয়ারে মোটামুটি ওরা আমাদের যে ট্রাইবাল পপুলেশন তাকে পুরা সেফ গার্ড করার জন্য আমাদের যে কালচার, রিচ কালচার, আমাদের ট্রেডিশন, আমাদের ল্যাঙ্গুয়েজ, সোশিও ইকোনমিক, আমরা সব কিছু প্রিজার্ভ করার জন্য মহারাজ আগে থেকে চিন্তা করে রেখেছিলেন। কিন্তু উনি কম বয়সে মারা যাওয়ার কারণে আমরা আজকে এই মানে কষ্টতে আমরা ভুগতে লাগছি। আমি বেশি সাউন্ডটা বড় করতে পারছি না, শুনেনি পিছনের লোক। যখন মার্চ করেছেন তখনই যে মহারাজার চিন্তা ভাবনা এটাকে নিয়ে উনি মার্চ করেছিলেন এবং এটাকে ভারতবর্ষ গ্রহণ করেছেন যে হ্যাঁ উনি যেটা মহারাজা চিন্তা করেছেন এটা আমরা প্রিজার্ভ করব, এটা সুরক্ষিত রাখবো, এটাকে ইমপ্লিমেন্ট করব। এই অনুযায়ী আমরা এগ্রিমেন্ট করার পরেও এগ্রিমেন্ট করিয়া এইটারে মানে চুক্তি করার পরে আমরা মার্চ হয়েছি। তো মার্চ হওয়ার পরে আমরা দিন দিন দেখলাম যখন মহারাজার তাদের সৈন্য সামন্ত যত প্রশাসনিক ক্ষমতা তাদের হাতে আর নাই,
ডেমোক্রেটিক কান্ট্রিতে আমরা পরিণত হলো। আমরা ইউনিয়ন টেরিটরির আন্ডারে থাকতে হয়েছিল। ত্রিপুরা রাজ্যটাকে ইউনিয়ন টেরিটরির আন্ডারে রাখা হয়েছিল। এই হিসাবে এখানে একটা প্রশাসনিক ব্যবস্থা সিস্টেম ভারত সরকার এখানে রেখে এটার অ্যাডমিনিস্ট্রেশন করার জন্য এখানে সরকার গঠন করেছে। কিন্তু আমাদের ভাগ্য খারাপ, যখন এদিকে পূর্ব পাকিস্তান এবং আমরা বিভিন্ন এখানে আশেপাশের যে স্টেট, এখান থেকে ম্যাক্সিমাম লোক স্পেশালি হিন্দু ধর্মাবলম্বী লোক পূর্ব পাকিস্তান থেকে আমাদের ইন্ডিয়াতে